বসার ঘরের থমথমে পরিবেশে উত্তেজনা আর আশঙ্কার মেঘ জমে আছে। সোফায় বসে থাকা সূর্যের বাবা বিভ্রান্ত, আর বাকি সবাই যেন এক অজানা ঝড়ের অপেক্ষায়। দীপার শাশুড়ি রাগে ফেটে পড়েন। শাশুড়ি, তুই তো বড় হয়েছিস, তোকে আর আলাদা করে কিচ্ছু বলার নেই আমার। তোর কোনোদিনও বুদ্ধি হবে না? বল। দীপা কাতরভাবে, এই তুমি থামো তো। শাশুড়ি আঙুল তুলে শাসিয়ে, একদম চোপ, আমি কথা বলবো, শেষবারের মতো বলছি। চারিদিকে এক অসহনীয় নীরবতা। উর্মি আর সূর্য একে অপরের দিকে তাকিয়ে থাকে, তাদের মুখেও চিন্তার ছাপ। ঠিক সেই মুহূর্তে উর্মি তার বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে। উর্মি অভিমানের সুরে, বাবা, বাবা, ও আমাদেরকে শাসাচ্ছে, আমাদের বাড়িতে এসে আমাদেরই শাসাচ্ছে। ওর এত বড় সাহস! আপনি কিছু বলুন, আপনি চুপ করে কেন আছেন? বাবা আর চুপ থাকতে পারেন না। তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং ধীর পায়ে দীপার দিকে এগিয়ে যান। তার চোখে মুখে গভীর হতাশা। বাবা। দীপা। দীপা দৃঢ় কণ্ঠে, বেশ, তাহলে আপনিই বলুন, লাবণ্য কোথায়? বাবার মুখে কথা আটকে যায়। তিনি জানেন সত্যিটা বললে পরিস্থিতি আরও জটিল হবে। উর্মির দিকে তাকিয়ে অসহায় বোধ করেন। সোনা উদ্বিগ্ন হয়ে, ও বোর্ডিংয়ে আছে। না, ও ওখানে নেই, আমি আর মা গিয়েছিলাম সেখানে। দীপার কথায় সবাই চমকে ওঠে। তাহলে লাবণ্য কোথায়? এই প্রশ্নটা যেন ঘরের বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে। দীপা বাবার দিকে তাকিয়ে, তাহলে লাবণ্য কোথায় বাবা? উর্মি দীপার দিকে তাকিয়ে, কিরে, চুপ করে কেন আছিস? বল, লাবণ্য কোথায়? দীপা চিৎকার করে, বাবা, উর্মিকে জিজ্ঞেস করুন লাবণ্য কোথায়। আপনি বাড়িতে থাকা সত্ত্বেও ও কি করে লাবণ্যকে নিয়ে চলে যায়? দীপার গলা কান্নায় বুঝে আসে। সে তার শ্বশুরের দিকে তাকিয়ে বলে, বাবা, আমার মন বলছে লাবণ্য ঠিক নেই, ও ঠিক নেই বাবা। জয় আর থাকতে না পেরে উর্মির দিকে এগিয়ে যায়। জয় অধৈর্য হয়ে, লাবণ্য কোথায় উর্মি? উর্মি বিরক্ত হয়ে, তোমার খুব গায়ে লাগছে না? জয় চিৎকার করে, হ্যাঁ, গায়ে লাগছে। কোথায় রেখে এসেছিস ওকে? দীপার মা মিশকা এতক্ষণ সব দেখছিলেন। এবার তিনি এগিয়ে এসে আগুনে ঘি ঢালেন। মিশকা ব্যঙ্গ করে, কি অদ্ভুত ব্যাপার, উর্মি তো বলছে ওখানে আছে। সোনা মিশকাতি শাসিয়ে, দেখুন, আমার মায়ের কিন্তু মাথার ঠিক নেই, তাই চর থাপ্পড় না খেতে চাইলে প্লিজ চুপ করে থাকুন, আর একটা কথাও বলবেন না আপনি। মিশকা দীপার দিকে তাকিয়ে, আমি কিন্তু কোনোভাবেই হার মানব না দীপা, আমি সত্যি কথাটা বলতেই থাকব। সোনা চিৎকার করে, চুপ। জয় উর্মিকে ধরে ছাঁকিয়ে, চুপ করে কেন আছিস? লাবণ্য কোথায় বল, লাবণ্য কোথায়? উর্মি জয়ের হাত ছাড়িয়ে, প্রমাণ চাই তো? প্রমাণ চাই আমার? হ্যাঁ, প্রমাণ চাই। উর্মি ক্ষিপ্ত হয়ে, ঠিক আছে, আমি এখনই প্রমাণ দিচ্ছি। উর্মি তার ফোন বের করে, একটা নম্বরে ডায়াল করে। ফোনটা লাবণ্য ধরে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বোর্ডিংয়ের এক মহিলা লাবণ্যকে ফোনটা দিয়ে ভয় দেখাচ্ছে। বোর্ডিংয়ের মহিলা, তোমার বাড়ি থেকে ফোন এসেছে, বাড়াবাড়ি করো না, যা বলেছি মনে আছে তো? ধরো ফোনটা। লাবণ্য ভয়ে ভয়ে, হ্যালো? উর্মি, হ্যালো লাবণ্য? জয় চিৎকার করে, এই দাঁড়াও, ফোনটা স্পিকারে দাও, তোমাকে আমরা কেউ বিশ্বাস করি না, স্পিকারে দাও ফোন। উর্মি ফোনটা স্পিকারে দেয়। উর্মি, হ্যালো লাবণ্য, তুমি কোথায়? লাবণ্য কান্না চেপে, আমি বোর্ডিংয়ে আছি। বাবা স্নেহের সুরে, দিদি ভাই, আমি দাদু ভাই বলছি, মা তুমি ভালো আছো? তুমি ঠিক আছো তো? লাবণ্য মিথ্যে করে, হ্যাঁ, আমি খুব ভালো আছি। শাশুড়ি ফোনটা প্রায় কেড়ে নিয়ে, হ্যালো পাকামণি, আমি ভালমা বলছি, আমি তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি বলো তো তুমি কোথায় আছো? আমাকে সত্যি কথা বলো, তুমি আমার কাছ থেকে কিচ্ছু লুকোবে না, আমি তোমাকে নিয়ে আসতে চাই, বলো। ফ্ল্যাশব্যাকে আবার দেখা যায় বোর্ডিংয়ের মহিলা লাবণ্যকে ভয় দেখাচ্ছে। বোর্ডিংয়ের মহিলা, আমার কথা না শুনলে কিন্তু তোমাকে একা একা একটা ঘরে রেখে দেওয়া হবে, আর আমি উর্মি ম্যাডামকে ফোন করে সবটা বলে দেব। লাবণ্য ফোনে কেঁদে ফেলে, না, তুমি আমার কাছে এসো না, আমি এখানে ভালো আছি, এখানেই থাকবো, তুমি এখানে এসো না, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমাকে তোমরা বিরক্ত করো না, আমি এখানে মন দিয়ে পড়াশোনা করতে এসেছি। ফোনটা কেটে যায়, সবাই স্তব্ধ। উর্মি বিজয়ের হাসি হাসে। উর্মি দীপার দিকে তাকিয়ে,
পেলি তো প্রমাণ। মিশকা হেসে, দীপা, আগেরবার মেয়েটাকে ওখান থেকে বের করে দিয়ে কোন বিপদের মুখে ঠেলে দিয়েছিলে মনে আছে তো? এই জন্যই বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ওকে থাকতে দিন না ওখানে, ও তো ভালো আছে বলছে। দীপা মিশকার দিকে তাকিয়ে, থাকতে দেবে কেন? ওকে তো বের করে বিপদে ফেলবে, তারপর উদ্ধার করবে, আর সেই দিয়ে নিজের নাম কিনবে, তারপর সবার চোখে বড় হবার চেষ্টা করবে। শাশুড়ি দীপার ওপর রেগে, সোনা, অসভ্যতার জায়গা পাসনি না, এক চড় মারদ। সূর্য এতক্ষণ সব শান্তভাবে দেখছিল, তার বিভ্রান্তি আর কষ্টের সীমা নেই। সে দীপার দিকে এগিয়ে যায়। সূর্য অস্বস্থে, আবারও সেই একই কাজ করলেন ম্যার আপনি। আমার বারবার মনে হচ্ছিল আমাদের তরফ থেকে ভুল হয়েছে, যেটা আপনার সাথে আমরা করেছি সেটা ভুল, বাট না, আমার এখন মনে হচ্ছে উই হ্যাভ ডান দ্য কারেক্ট থিং, ঠিক করেছি আপনার সাথে। দীপা কান্নায় ভেঙে পড়ে, কারেক্ট থিং? আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন তো সব ঠিক আছে কিনা, একটু মনে করার চেষ্টা করুন। আপনার একটা ভরা পরিবার আছে, আপনার চোখের সামনে যে পর্দাটা আছে সেটা সরান, পরিষ্কার ছবিটা দেখুন। সূর্য বিস্মিত হয়ে, আমার পরিবার থাকা সত্ত্বেও আপনি এই কথাগুলো কেন বলছেন? বাই দ্য ওয়ে, হু আর ইউ? কে আপনি? একটা কথা সব সময় মাথায় রাখবেন, ইউ আর জাস্ট মাই বিজনেস পার্টনার, নোবডি এলস। বারবার লাবণ্যের কথা বলছেন, কে হয় ও আপনার? হু আর ইউ? দীপা চিৎকার করে, আমি কে? আমি আপনার স্ত্রী, আমি লাবণ্যের মা, আর আপনি লাবণ্যের বাবা, আমরা স্বামী স্ত্রী। এই কথা শুনে সূর্যের পৃথিবী যেন দুলে ওঠে, তার স্মৃতিগুলো ঝাপসাভাবে ফিরে আসতে থাকে। সে হতবম্ব হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে, তার মনে পড়ে যায় দীপার সিঁথিয়ে সিঁদুর পরানোর দৃশ্য। সূর্য অবিশ্বাসের সুরে, আপনি সত্যি আমার স্ত্রী? আপনি আমার দীপা? দীপা উত্তর দেওয়ার আগেই সূর্যের চোখ যায় পাশে রাখা সিঁদুরের কৌটার দিকে। সূর্য ভগ্ন কণ্ঠে, আপনি আমার দীপা নন, আপনি আমার দীপা হতে পারেন না, আপনি আমাকে মিথ্যে কথা বলছেন, আপনি আমার স্ত্রী নন। সূর্যের বাবা তাকে আটকানোর চেষ্টা করেন। বাবা, সূর্য, ও তোর বউ নয়, ও মিথ্যে কথা বলছে। সূর্য চিৎকার করে, ও আমাকে মিথ্যে কথা বলছে। সূর্য ছুটে গিয়ে সিঁদুরের কৌটাটা তুলে নেয়, সবাই তাকে আটকানোর চেষ্টা করে। সে দীপার দিকে এগিয়ে যায়। সূর্য দৃঢ় কণ্ঠে, আপনি আমার স্ত্রী তো? বেশ, এই সিঁদুরটা আমি আপনাকে পরিয়ে দিই, দেখি আপনাকে দীপার মতো লাগে কিনা। সূর্য দীপার সিঁদুর পরাতে যায়, তার বাবা কান্নায় ভেঙে পড়েন। বাবা, তুমি কি আমার ছেলেটার মাথা পুরোপুরি খারাপ না করে ছাড়বে না? দীপা কাঁদতে কাঁদতে, বাবা, আমি এরকম কিছু চাইনি, আমি ওনাকে সত্যিটা মনে করাতে চাইছিলাম, না হলে যে পরিবারটা ভেসে যাবে। কাকিমা হাত জোর করে, শোনো দীপা, এই বাড়ি, এই সংসার অনেক কারণে অনেক অশান্তিতে ভেসে গেছে, আর তার সবথেকে বড় কারণ হলো তুমি একা, তাই তুমি আর কোনো কথা বলবে না। ওর কষ্টটা বোঝো, উনি একজন সন্তানহারা মা।